ক্যাবিনেট বৈঠক ছিল এবং সেখানে একাধিক সিদ্ধান্তের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো ইমাম মজ্জেম ভাতা বা পুরোহিত ভাতা যেটা চলছিল সেটা আপাতত বন্ধ রাখা হলো। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, একটা কথা আমার বাবা আগেও বলছিল, এটা এটা নিয়ে না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন করে বলতে যেন উনি টাকাটা ওনার পকেট থেকে দিচ্ছেন বা ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন। খুব স্পষ্ট করে বলতে, এই যে টাকাটা দেওয়া হতো, ভাতাটা দেওয়া হতো, সেটা ওয়াকআপ বোর্ড থেকে দেওয়া হতো। এখন ওয়াকআপ বোর্ডকে এখন কেউ যদি আমি এখন আপনার সম্পত্তি যদি বলি সম্পত্তিটা আমার, বা এই চ্যানেলটাকে বললাম এটা আমার চ্যানেল, আপনি মানবেন কি? নিশ্চয়ই মানবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করতো, মানে আপনার চ্যানেলটাকে নাম দিত আমার, ওনার নাম। ওয়াকআপ বোর্ডের সম্পত্তিটাকে উনি বলতে নিজে নিজে ওয়াকআপ বোর্ড দিচ্ছেন। দেখুন, আমি তো প্রচুর মুসলিমদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু খুব অখুশি নয়। মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা সঠিকভাবে যদি দেওয়া হতো, আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ ছিল, আমরা আগেও বলেছিলাম, আমাদের দলও বলেছিল যে সঠিকভাবে দেওয়া হতো না, পাইয়ে দেওয়া হতো। মুসলিমদেরকে এই মাথায় একটা মানে টুপি টোপর পরিয়ে, মুয়াজ্জেম বা ইমাম ভাতা টোপর পরিয়ে তৃণমূল কংগ্রেস তাদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করতো। প্রশ্ন অন্য প্রশ্ন হচ্ছে, এটা বাস্তব কথা, এর সঙ্গে সঙ্গে পুরোহিত ভাতাটাও বন্ধ হয়ে গেল। এখন আমার যেটা ব্যাপার হচ্ছে, দেখুন, পুরোহিত ভাতা যারা পান, সত্যি এমন পুরোহিত অনেক আছেন যারা কার্যত পৌরোহিত্যের উপর টিকে থাকে, তাদের ভাতাটা যদি বন্ধ হয় তারা কিন্তু সমস্যায় পড়বে। এবং আমার মনে হয় যারা তাদেরকে নির্বাচনে জেতালেন, সনাতনীদের তাদের নির্বাচন জিতিয়েছেন, কোথাও যেন সনাতনীদের উপরে প্রথম আঘাতটা আসছে। আপনি দেখুন, এই এক বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা, হকার উচ্ছেদ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হিন্দু সনাতনীরা হচ্ছে। এখন এই সরকারটাকে ভাবতে হবে, এটা সনাতনীদের সরকার তারা বলছেন, যদিও আমরা বলছি মানুষের সরকার, কিন্তু বিজেপি বলছে সনাতনীদের সরকার। সনাতনীদের সরকার কাদের হয়ে কাজ করবে? সনাতনীদের হয়ে কাজ করবেন না দিল্লির নির্দেশে কাজ করবেন? সেটা বুঝতে হবে। কারণ পশ্চিমবঙ্গের বুকে যেভাবে নির্বাচনের জেতার কয়েকদিনের মধ্যে বুলডোজার দেখলাম, যেভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙতে দেখলাম, দোকান ভাঙতে দেখলাম, আমরা পশ্চিমবঙ্গের মানুষ একজন বাংলা হিসাবে আমি খুব আতঙ্কিত। কারণ বুলডোজার সংস্কৃতি আমরা পশ্চিমবঙ্গে দেখিনি। বুলডোজার সংস্কৃতি, বুলডোজারকে আমরা রাস্তায় অন্য কাজে ব্যবহারে দেখেছি, কিন্তু বুলডোজার দিয়ে যে মানুষের ঘর বাড়ি ভাঙা যায় সেটা কিন্তু আমরা প্রথম দেখলাম। শুভেন্দু অধিকারী অনুরোধ করবো, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি হিউজ ম্যান্ডেট 207টা আসন পেয়ে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি দয়া করে যোগী আদিত্যনাথকে অনুকরণ করবেন না। যোগী আদিত্যনাথ যে প্যাটার্ন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের সঙ্গে বাংলার অনেক পার্থক্য। বাংলা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, উর্বর জমি, মানে বুদ্ধিমত্তার উর্বর জমি। এখানে আমরা সব একজোট হয়ে থাকতে ভালোবাসি। একজোট মানে আমি, আপনি, হিন্দু, মুসলিম সব একজোট হয়ে থাকতে ভালোবাসি। সেই যাতে সম্প্রীতিটা বজায় থাকে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো। আপনি বুদ্ধিমান, আপনি লড়াই করে এসেছেন, আপনি যে জমির ফসল পূর্ব মেদিনীপুর, সেই জমি কিন্তু স্বাধীনতার একটা অন্যতম বড় জমি। সেই জমি সতীশ সামন্তর জমি, সেই জমি মাতঙ্গিনী হাজরার জমি, সেই জমি অজয় মুখার্জির জমি। সেই জমিতে কিন্তু একটা ইতিহাস আছে। আপনি পশ্চিমবঙ্গের ইতিহাসটা ভুলে যাবেন না, এই অনুরোধ করবো। পশ্চিমবঙ্গের ইতিহাসকে মাথায় রেখেই আপনি পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করুন, এটা আপনার কাছে কাম্য। তাই এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যাতে বাংলার মানুষ ক্ষুব্ধ হয়। কারণ বাংলার মানুষ কিন্তু পরিবর্তনের স্বাদ পেয়ে গেছে। মনে রাখবেন, 5 বছর পর আবার নির্বাচন, মানুষই কিন্তু পাল্টায়। আর কিছুদিন পর মুসলিমদের কুরবানির ঈদ, এবং সেই ঈদে গরু যে কুরবানি দেওয়ার একটা প্রথা ছিল, সে জায়গা থেকে সরকারের হস্তক্ষেপে সেই নিয়ন্ত্রণ এসেছে। সেই জায়গা থেকে সংখ্যাগুরু যারা ঘোষ সম্প্রদায়, যারা খাটাল তৈরি করে, তারা কিন্তু একেবারে প্রতিবাদে নেমেছে। কারণ তাদের লোন নিয়ে, কয়েক লক্ষ টাকা লোন নিয়ে তাদের সেই খামার ব্যবসা, সেটা লসে যাচ্ছে। কিভাবে দেখছেন? দেখুন, মানে এটা হচ্ছে কয়েকদিন কুরবানি বললেন তো, আমার মনে হয় ঘোষেরা আর আলটিমেটলি কুরবানিতে পড়ে গেল, তাদের কুরবান হয়ে গেল। তাদের যে ব্যবসা, তাদের ব্যবসা নষ্ট হয়ে গেল। এটা তো একটা শিল্প। দেখুন, আমি আবার বললাম, কোন ধর্মের যাদেরকে আমরা গো মাথা বলে মানি, বা মুসলিমরা যাদেরকে যা বলে মানে, সেটা আমি যাচ্ছি না, কোনোটাই খুল্লা হওয়া উচিত নয়। আমার মনে হয় সরকারের উচিত ছিল লাগাম টেনে এই ব্যবসাটাকে চালানো। এটা তো কথা, চোখ খোলা রাখলে দেখবেন অনেক জায়গাতে ওপেন রাস্তায়, খোলা রাস্তায় গরু কাটা হচ্ছে। দেখুন, প্রত্যেকের ধর্মের প্রতি বিশ্বাস আছে। আমি একটা ধর্মে বিশ্বাস করি, আপনার ধর্মে বিশ্বাস করেন। কারো ধর্মে আঘাত দিয়ে যদি কেউ আনন্দ পায়, সেটা কিন্তু অপরাধ। যেটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা খুল্লা হচ্ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা কার্যত সংখ্যালঘুদের সরকার ছিল, সংখ্যাগুরুদের সরকার ছিল না। বাংলা সরকার তো ছিল না, সংখ্যালঘুদের সরকার ছিল। সেই জায়গাতে একটা পরিবর্তন এসছে। এখন যদি নিয়ম মেনে যদি কেউ ব্যবসা করতে চায়, ব্যবসা করে। দেখুন, ভারতবর্ষে তো একটা আইন আছে, 1950 সালে যে আইন, সেই আইন অনুযায়ী এটা হচ্ছে। আইনটা মানা হোক না। আইন মেনে যদি, দেখুন, এখন আপনি যদি আইন না মানেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আপনাকে
খোলা লাগাম ছাড়া আইন মানে সেটাকে মানে পারমিশন দিতে সেটা হতে পারে না। আপনি আইনের মধ্যে চলুন না, কেন ক্ষতি হবে? প্লাস আমার মনে হয় শুভেন্দু অধিকারী এটা ভালো করে দেখবেন। আর তারা বলছেন না যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা বলবো তারা তো ভোট দিয়েছিলেন, তারা এটা তো তাদেরও সরকার, তাদেরও ভাবা উচিত তাহলে তারা কি এই সনাতনী সরকার প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছিলেন। সব মিলিয়ে আমি বলবো এখন সরকার, যদিও সরকার এখন মাত্র 13 দিন 14 দিন বয়স, আরেকটু সরকারটা বড়, আরেকটু সরকার প্রাপ্তবয়স্ক হোক, তারপরে ভাবা যাবে। তবে সরকার, আবার বলবো, সরকার এমন কিছু না করবেন না যাতে পশ্চিমবঙ্গের কোনো পক্ষের মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই সরকারটা আপনার, এই সরকার যখন আপনি চলে এসেছেন, শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী নন, শুভেন্দু অধিকারী RSS এর মুখ্যমন্ত্রী নন, শুভেন্দু অধিকারী আমার, আপনার, রাম, রহিম, সেলিম, জোসেফ সবার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার দৃষ্টিভঙ্গি যাতে বিজেপির দৃষ্টিভঙ্গি না হয়, তার দৃষ্টিভঙ্গি যাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দৃষ্টিভঙ্গি হয়, তাতে চলুক, কোনো সমস্যা নেই। আমরা বিরোধীদের পাশে থাকবো। বিরোধিতা যদি হয়, যদি তার অন্যতা হয়, আমরা অবশ্যই বিরোধিতা করবো, রাস্তায় নামবো। রাস্তায় যেমন আগেও নেমেছি তৃণমূল সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবো। আমরা রাস্তায় নামতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা মানুষের জন্য রাস্তায় নামছি। অবৈধ নির্মাণ ভাঙার জন্য বোল্ডোজার ব্যবহার শুরু হয়ে গিয়েছে, আমরা যেটা উত্তরপ্রদেশে দেখেছি সেই কাজ। কিন্তু সেই জায়গাতে যে নোটিশ, একটা আইনি পিরিয়ড থাকে মানুষকে সেখান থেকে সরে যাওয়ার, সেই রকম কোনো আমরা টাইম দেখছি না। 24 ঘন্টার মধ্যে ভাঙা হচ্ছে এবং মানুষ চরম বিপদের মধ্যে। না, যে প্রথমে যেটা বললেন, বুলডোজার দিয়ে পশ্চিমবঙ্গে বাড়ি ঘর ভাঙাটা আমরা অভ্যস্ত না, আমাদের অস্বস্তি হচ্ছে, আপনার অস্বস্তি হচ্ছে, আমার অস্বস্তি হচ্ছে। এখন মনে হচ্ছে এই সরকার আমাদের বুলডোজারের ব্যবসা করলে ভালো হতো। যাই হোক, সেটা যখন করতে পারছি না, আমি আবার বললাম, এই মাটি কবি সুকান্তর মাটি, এই মাটি বিনায়ক সেনের মাটি, এই মাটি অমর্ত্য সেনের মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, মধুসূদনের মাটি, শ্রী চৈতন্যর মাটি, এই মাটি সেই মাটি যে মাটিতে প্রেমের কথা বলা হয়, এই মাটি সেই মাটি যে মাটিতে সাম্যে গান গাওয়া হয়। এই মাটিতে বুলডোজার দিয়ে যদি কোনো নির্মাণ ভাঙা হয়, সেটা গোবলের সংস্কৃতি। গোবলের সংস্কৃতিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসতে চাইলে, বা যারা নিয়ে আসতে চাইবে, মানুষ কিন্তু মনে রাখবেন 4 তারিখের পর থেকে মানুষ কিন্তু নতুন ডায়েরির পাতা বার করে ফেলেছে, সেই ডায়েরিতে সব কিন্তু লিখে রাখছে। ঠিক যেমন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অপদার্থ সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কালো সরকারকে মানুষ 4 তারিখ উৎখাত করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। নবান্নে যেতেন, সেই নবান্নের গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল 4 তারিখ। এই সরকারও কিন্তু 5 বছর পর একইভাবে নবান্নের জলে ভেসে যেতে পারে, যদি মানুষের খাতায় সেই ডায়েরিটাতে যদি কালো দাগ বেশি হয়ে যায়। আমি সরকারকে বলবো, বুলডোজার নয়, আইন মেনে, ভালোবাসা দিয়ে, সময় দিয়ে তাদেরকে সময় দিন। তারা দেখুন, আমার মনে হয় তারা বললে শুনবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু তারা যদি না শোনে, তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিন, কিন্তু সেটা বুলডোজার নয়। তার জন্য আইন আছে, আপনি আইন নোটিশ দিন, আইন নোটিশের সময় দিন না। 24 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দিন, 24 ঘন্টা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে আলাদা, সেটা কখনো হতে পারে, সেটা অমানবিক কাজ সরকার করুক, সেটা আমরা চাই না। অমানবিক কাজ করতে গিয়ে সরকারের কি অবস্থা হয়েছে সেটা কিন্তু আপনারা 15 বছরে দেখে ফেলেছেন। 15 বছরের থেকে শিক্ষা নিয়ে শুভেন্দু অধিকারী সরকার এও পেট আমরা চাই।